বিসমিল্লাহির রহমানির রহিম। খামারে এসেছি। এগুলো হচ্ছে আমানের রস ব্রিডের বাচ্চা। আজকে বাচ্চাগুলোর বয়স হচ্ছে গিয়ে 15তম দিন। 15তম দিনে আজকে এদের আমাশার ডোজ কমপ্লিট করা হলো। এখন পর্যন্ত পানিতে পানিতে আমাশার ডোজ চলতেছে। কিছুক্ষণ পরে পানি চেঞ্জ করা হবে, তখন আমাশার ডোজ বন্ধ করে দেওয়া হবে। এবং আজকে দেখে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ 15 দিনে যা ওয়েট আসার কথা তা আসছে। রাতে ওয়েট দেওয়া হবে যে আসলে ওয়েটগুলো ঠিকঠাক মতো আসছে কিনা। এই যে প্রায় পটে খাদ্য শেষ। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ সুন্দর আছে, সবল আছে। অ্যাকচুয়ালি এখনও এদেরকে পর্যাপ্ত পরিমাণ জায়গা দেওয়া হয়নি, আরও জায়গা বৃদ্ধি করা হবে। যে এই পাশেও আছে। এখানে হচ্ছে গিয়ে এই 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 ব্যাচে হচ্ছে 600 বাচ্চা আছে। এই 600 বাচ্চার জন্য 2টি রুম দেওয়া হয়েছে, আর 600 বাচ্চার জন্য 4টি রুম দেওয়ার দরকার। এই যে একটা বাচ্চা বেজে গেছিলো। তো যারা এই সেক্টর অভিজ্ঞ আছেন, আমি এই সেক্টরে এই ব্রয়লার আগে তেমন একটা পালিনি, একটু কম অভিজ্ঞ। যারা আছেন তারা জানাবেন যে আসলে কতগুলো খাদ্য পট, কতগুলো পানির পট দিতে হয় এবং এখন কি মেডিসিন চালানো উচিত আমার। আর ব্রয়লারের একটা মেন সমস্যা হচ্ছে মাচা এভাবে পড়ে গেলে আর উঠতে পারে না, একে তুলে দিতে হয়। তো রাতে আপডেট দেওয়া হবে যে আসলে এদের ওয়েটটা কতটুকু আসছে। আর এভাবেই আমার ব্রয়লারগুলো লালন পালন করা হচ্ছে। এই যে পাশে রুম রেডি করা আছে, হয়তো বা আজকে অথবা কালকের ভিতরে দিয়ে দিব। এই হচ্ছে আমার মাছের মাছের প্রজেক্ট। এই পাশের জন্য অলরেডি বাচ্চা বোর্ডিংয়ে আছে। সে বাচ্চাগুলো বোর্ডিং পিরিয়ড শেষ হলে এই পাশে নিয়ে আসবো, এবং এই পাশে যখন বাচ্চা বোর্ডিং শেষ হবে তখন আরেক ব্যাচ থাকবে, যেটা ওই পাশে আরেকটা শেড আছে। আমার এখানে মূলত 4000-এর শেড। তো ইনশাল্লাহ 4000 পরিপূর্ণ থাকবে। তো বাচ্চাগুলো দেখে যারা বুঝেন জানেন তারা একটু জানাবেন যে আসলে বাচ্চাগুলোর কন্ডিশন কীরকম আছে। আর এই যে শরীরে আসলে যে পশমগুলো কম আছে, এটা আসলে অনেক উপকারী একটা জিনিস। এটা থাকলে বোঝা যায় যে না, বাচ্চাগুলো মাশাআল্লাহ গ্রোথ ভালো আসবে। যার জন্য শরীরে পশম একটু কম। আর যদি পশমটা একটু বেশি থাকতো তাহলে বোঝা যেত যে এদের গ্রোথটা একটু কম আসবে, আস্তে আস্তে আসবে। তো আলহামদুলিল্লাহ সব